আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কিশোর, আমারে কান্দায়া পাও কিশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিও শুরুতে যেরকম স্ট্যাটাস ভিডিও দেখেছেন, আপনারা হয়তো অনেকেই এরকম স্ট্যাটাস ভিডিও ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন। এরকম স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করতে হয় এটা হয়তো অনেকেরই অজানা। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে নিজের পছন্দের পিকচার দিয়ে একটি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয়। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি হাম্বল রিকোয়েস্ট, যদি এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, এরকম ভিডিও মেক করার জন্য আমরা দুটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব। নাম্বার 1 হচ্ছে ভিমেজ, নাম্বার 2 হচ্ছে ইনশর্ট। তো এই অ্যাপ্লিকেশন দুটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ মন দিয়ে দেখতে থাকুন। তো আমি ভিমেজ অ্যাপ্লিকেশনটি জাস্ট ওপেন করে নিলাম। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো দেখতেই পাচ্ছেন এটি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এই কাজগুলি আমি আগে করেছি, যার কারণে এখানে এরকম দেখাচ্ছে। আমরা জাস্ট প্লাস আইকনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনার পছন্দের যে ছবিটি আপনি ইম্পোর্ট করতে চাইবেন সেটা আপনি এখান থেকে ইম্পোর্ট করে দিবেন। তো ধরে নিচ্ছি আমি এই ছবিটি এখানে ইম্পোর্ট করব। জাস্ট আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল 1.1, অর্থাৎ এখানে কিন্তু রেশিও দেওয়া আছে। আমরা কোন সাইজের ভিডিও মেক করব, জাস্ট আমরা এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দিতে পারবো। তো আমি জাস্ট এখানে অরিজিনাল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যারো বাটনে আমি ক্লিক করে দিলাম। এরপর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। চমৎকার একটি অ্যাপ্লিকেশন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এর পাশেই আছে ইফেক্টে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনি খুবই আশ্চর্যান্বিত হবেন এবং খুবই খুশি হবেন, যেখানে অসংখ্য ইফেক্ট কিন্তু দেওয়া আছে। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ইফেক্টগুলিতে ক্লিক করলে আমরা এগুলি ডাউনলোড করে নিতে পারবো। তো আমি এখানে অসংখ্য ইফেক্ট এখানে ডাউনলোড করে রেখেছি। তো যেগুলি ডাউনলোড করে রেখেছি এগুলি কিন্তু উপরে দেখতে পাচ্ছেন। তো জাস্ট একটা ইফেক্ট, এখানে পাখির ইফেক্ট, বার্ড ইফেক্ট, আমি জাস্ট এটিকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর রেইনবো ইফেক্টে এটাও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আরেকটি ইফেক্ট আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু অ্যাড। যদি আমরা ট্যাপ টু অ্যাডে ক্লিক করি তাহলে কিন্তু এটি অ্যাড হয়ে যাবে এবং এটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এটি দিয়ে দিলাম। আরও একটি ইফেক্ট যদি আমরা অ্যাড করতে চাই, আমাদেরকে আবারও ইফেক্টে ক্লিক করতে হবে। এরপর প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে রেইন বা আপনার যেই ইফেক্টের প্রয়োজন হবে, আপনি যদি আপনার পাখির প্রয়োজন হয় আপনি পাখি দিতে পারবেন। আপনার যদি ফিল তথা পাতার প্রয়োজন হয় আপনি পাতা দিতে পারবেন। অর্থাৎ যেটির প্রয়োজন হবে আপনি এটি কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো জাস্ট আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি যে এখান থেকে আপনারা যদি চান আরও অনেক ইফেক্ট এখান থেকে দিতে পারবেন। এভাবে অনেক ইফেক্ট আপনারা দিতে পারবেন। যে ইফেক্টটা আপনার পিকচারের সাথে মানানসই সেই ইফেক্টটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিমুভ ওয়াটারমার্ক, এরপরে ডিউরেশন, আপনি ডিউরেশনটা দিয়ে দিতে পারবেন 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, অর্থাৎ যেই ডিউরেশনটা আপনার প্রয়োজন ঠিক আপনি এটি দিয়ে নিতে পারবেন। আমি জাস্ট এখান থেকে 30 সেকেন্ড দিয়ে দিলাম। 30 সেকেন্ড দেওয়ার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন যে এটি এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা, এর পরবর্তীতে আমরা যে অ্যাপ্লিকেশনটি ওপেন করব সেটি আমাদের সবার পরিচিত একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন, ইনশর্ট অ্যাপ্লিকেশন। এখান থেকে জাস্ট ইনশর্ট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিও, ফটো অ্যান্ড কলেজ। এখান থেকে ভিডিও অপশনটিতে ক্লিক করে দিলাম। এর পরবর্তীতে আমরা একটু আগে ভিমেজ সফটওয়্যার থেকে যেই ভিডিওটি আমরা একটু আগে ইম্পোর্ট করেছি সেই ভিডিওটি এখানে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি দিয়ে দিলাম। এরপর এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। এই ইন্টারফেসটি দেখার পর আমরা প্রথমেই ঠিক করে নেব যে আমরা আমাদের ভিডিও ডিউরেশনটি কত মিনিট দিব বা কত সেকেন্ড দেব। তার জন্য আমাদেরকে অবজেক্টটিতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটি কত সেকেন্ড পর্যন্ত আছে, এটি 30 সেকেন্ড পর্যন্ত আছে। আপনি যদি এটিকে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট অথবা আরও অনেক বেশি বাড়াতে চান সেটিও করতে পারবেন। উপরে যে ইফেক্টগুলি আছে এখান থেকে একটু যদি আমরা সোয়াইপ করে ডানে আসি, এখানে দেখতে পাবেন ডুপ্লিকেট করার পর আরও একটি কপি আমরা কিন্তু এখানে পেয়ে যাব। তো এই কপিটিকে কিন্তু আমরা আবার স্প্লিট করে এটিকে কেটেও ফেলতে পারবো। অর্থাৎ
আমাদের যতটুকু সময় প্রয়োজন, যতটুকু ডিউরেশন প্রয়োজন আমরা ততটুকু দিতে পারবো। তো জাস্ট আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব এবং এখানে উপরে দেখতে পাবেন যে ফিল্টার নামক একটি অপশন, ফিল্টার নামক অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার, অসংখ্য ফিল্টার আছে। আপনি চাইলে যে কোনো ফিল্টার এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে একটি ফিল্টার যদি দিয়ে দেই তাহলে দিতে পারবো। তো জাস্ট এখান থেকে এই ফিল্টারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টিক মার্ক করে দিলাম। এছাড়াও আপনি যদি চান যে এখান থেকে ইফেক্ট দিতে, তাহলে কিন্তু এখান থেকে ইফেক্ট দিতে পারবেন। অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে, আপনার ছবিটির মধ্যে যে ইফেক্ট আপনি দিতে চাইবেন সেই ইফেক্টটি আপনি দিতে পারবেন না, এবং এটির স্ট্রেঞ্জিটি কিন্তু বাড়াতে এবং কমাতে পারবেন। আপনি যেরকম ইফেক্ট পছন্দ করবেন ঠিক সেরকম ইফেক্ট আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিব এবং ইফেক্টটিকে টেনে আমাদের ভিডিওর ডিউরেশন যতটুকু ঠিক ততটুকু পর্যন্ত আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে টিক মার্ক করে দিব। আপনি যদি ইফেক্টগুলি নাও দিতে চান তাহলেও চলবে, আর যদি দিতে চান তাহলে দিতে পারবেন। এর পরবর্তীতে আমাদের সর্বশেষ কাজটি হচ্ছে ভিডিওর মধ্যে মিউজিক সেট করা। আমরা জাস্ট মিউজিক অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে ট্র্যাকস নামক যে অপশনটি এখানে ক্লিক করে দেব। এখান থেকে দেখতে পাচ্ছেন মাই মিউজিকে ক্লিক করব। আর এখানের মধ্যে আমাদের যেই মিউজিকটি আমরা সেট করব সেটি আগে থেকে ডাউনলোড করা থাকতে হবে, অর্থাৎ আমাদের ফোনের মধ্যে থাকতে হবে। তা আমি জাস্ট এই মিউজিকটি দিয়ে দিব। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ইউজ অপশনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন মিউজিকের সাথে এটি মিলে গেছে। পরবর্তী যে বাকি অংশটি আমরা যদি কেটে দিতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা এখান থেকে স্প্লিট অপশনে দিয়ে এটিকে কিন্তু কেটে দিতে পারবো। জাস্ট এখানে ক্লিক করব, এরপরে ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু এটি কেটে যাবে। আর যদি আমরা নিচের অংশটুকু বাড়াতে চাই তাহলে আমরা ডুপ্লিকেট করে আবারও বাড়াতে পারবো। পরবর্তীতে আমাদের কাজটি যখন শেষ হয়ে যাবে জাস্ট আমরা এখানে সেভ অপশনটিতে ক্লিক করব এবং কত রেজুলেশনে আমরা এটিকে সেভ করব, 1080 অথবা 720 অথবা যেই রেজুলেশন আমরা ক্লিক করতে চাই বা সেভ করতে চাই সেই রেজুলেশন আমরা এটিকে সেভ করে নেব। জাস্ট এখানে সেভ অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটি সেভ হয়ে যাবে, অলরেডি সেভ হওয়া শুরু হয়ে গেছে। বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে আপনারা দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। তার জন্য আমরা চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা উপরে লিখব ভিমেজ মুড অ্যাপ্লিকেশন। যদি আমরা ভিমেজ মুড অ্যাপ্লিকেশন লিখি তাহলে কিন্তু আমরা একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমরা উপরে লিখেছি যে ভিমেজ মুড এফিকে ফ্রি ডাউনলোড, অথবা অ্যাপ্লিকেশন আপনি যেটি লেখেন এরকম কিন্তু সাইট আপনি পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশন, যে কোনো একটি ভার্সনের একটি অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করে নেবেন। এবং ইনশর্ট অ্যাপ্লিকেশনটিও সেমভাবে আপনি এখানে লিখবেন ইনশর্ট মুড এপিকে ফ্রি ডাউনলোড। লেখার পরে এরকম অসংখ্য সাইট আপনি পেয়ে যাবেন। জাস্ট একটি সাইট থেকে আপনাকে একটি ভার্সনের সাথে আপনার ফোনের সাথে মিলিয়ে একটি ভার্সন ডাউনলোড করে নেবেন। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড না করে এখান থেকে ডাউনলোড করার সুবিধা হচ্ছে এটাই যে এখান থেকে যদি আপনি মোড অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করেন তাহলে ওয়াটারমার্ক আপনার ভিডিওতে থাকবে না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।